আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমরা তো সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন? আচ্ছা, আজকের মতো শুরু করে দিলাম। এই যে কলাটা সিদ্ধ করে নিছি 10 মিনিট। কলার ভর্তা বানাবো আর ডিম ভাজি করব। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। আর ভিডিওটা শুরু করার আগে লাইক দিয়ে শুরু করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। দেখতে থাকেন, সাথে থাকেন। লবণ, একটু হলুদের গুঁড়া, পেঁয়াজ কাঁচামরিচটা মেখে নেব। পেঁয়াজ কাঁচামরিচ মাখানো হয়ে গেছে, দিয়ে দিলাম ডিমটা। একসাথে বেজে নেব। বেশি করে পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি, একটু ঝাল ঝাল। দিয়ে দিলাম তেল। রসুনটা ভেজে নিলাম, ভর্তার ভিতরে দিব। ভর্তার জন্য ভর্তার মধ্যে মরিচটা ভেজে নিলাম। দিয়ে দিলাম তেল ডিম ভাজার জন্য। দিয়ে দিলাম ডিম। বড় করে ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভর্তা বানানোর জন্য। রসুনটা দিলাম মরিচের সাথে। দিলে হয় কি একটু গ্রাম ভালো আসে। মরিচের সাথে একটু রসুন ভেজে নিলে। আলু ভর্তা দিলাম। চটকানো হয়ে গেছে, কলাটা দিয়ে দিচ্ছি। দেখেন ডিমটা হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়ে গেল। কলাটা চটকাই নিছি, এখন পেঁয়াজ মরিচ একসাথে মেখে নেব। ভালো করে মাখাইলে মজা হবে। এভাবে মাখিয়ে নেবেন কলার ভর্তা বানাইলে আলুর মতো। একটু তেল দিয়ে দিলাম। সরষের তেল দিলাম। হয়ে গেল আমার। লবণ ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার,
কমেন্ট করবেন। ভিডিওটা শুরু করার আগে বেল আইকনটা বাজিয়ে তারপরে ভিডিওটা শুরু করবেন। আমার নতুন ভিউয়ার যারা আছেন এদেরও অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব দেওয়ার জন্য, আর পুরানদের তো অনেক অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।